এখন আমরা দেখব হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। তো আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের 3 রকম স্ট্রেন ছিল, তাই না? বা 3 রকম পীড়ন ছিল। একটা ছিল হচ্ছে লেন্থের জন্য, আরেকটা ছিল হচ্ছে ভলিউমের জন্য, আরেকটা ছিল তাদের শেপটাকে একটু চেঞ্জ করার জন্য। 3 রকম স্ট্রেস বা পীড়ন। আর আমাদের বিকৃতি বা স্ট্রেইন সেটাও কিন্তু কয় রকম ছিল? ঠিক 3 রকম ছিল। তাহলে আমাদের পীড়ন বাই বিকৃতি বা আমাদের ইলাস্টিক কনস্ট্যান্ট সেটাও কয় রকম হবে? 3 রকম। আর আমাদের এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক কনস্ট্যান্ট সেটা বের করাই ছিল আমাদের আসলে আলটিমেট ডেস্টিনেশন। ওকে, তো আমরা দেখলাম যে পীড়ন আর বিকৃতি যেহেতু 3 রকমের, তাহলে এদের কনস্ট্যান্টগুলা মানে রেশিওগুলা সেটাও কয় রকম হবে? 3 রকম হবে। তো আমরা এখন এই 3 রকমের ইলাস্টিক কনস্ট্যান্ট বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করা দেখি। ওকে, তো প্রথমটা হচ্ছে ইয়ং বা দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি। তো একটা অবজেক্ট সেটা যদি আমি ফোর্স অ্যাপ্লাই করে তার লেন্থটা ইনক্রিজ করে দিই। ওকে, তার আগের লেন্থ ছিল সাপোজ এল, আর এখনকার লেন্থ ধরো হচ্ছে আমি স্মল এল পরিমাণ কী করলাম? ইনক্রিজ করলাম স্মল এল। তাহলে তার স্ট্রেইন কত হবে? তার স্ট্রেইন হবে বা বিকৃতি হবে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না? এটা হচ্ছে আমার তার বিকৃতি। আর পীড়ন কত হবে? পীড়ন বা হচ্ছে তার স্ট্রেস হবে হচ্ছে এফ বাই এ। ওকে, তাহলে তার দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াং মডুলাস কী হবে? ইয়াং মডুলাস তার ওয়াই হবে হচ্ছে উপরে হচ্ছে পীড়ন এফ বাই এ, আর নিচে হচ্ছে আমার বিকৃতি, তাই না? স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাকে লিখতে পারি আমরা এফ ক্যাপিটাল এল, নিচে হচ্ছে এ স্মল এল। তো এটাই হচ্ছে আমার ইয়ংয়ের গুণাঙ্ক। ওকে, উপরে হচ্ছে আমার পীড়ন, এই যে পীড়ন এফ বাই এ, আর নিচে হচ্ছে আমার তার বিকৃতি বা স্ট্রেইন মানে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তো স্মল এলটা ছিল তার যতটুকু লেন্থ ইনক্রিজ হয়েছে। ওকে, আচ্ছা, এবার যাই হচ্ছে আমরা আয়তনের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বা যেটাকে বলা হয় ইংলিশে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। তো সেমভাবে আমরা এটাকে প্রেশার দিলাম, মানে হচ্ছে ফোর্স দিলাম। তো ফোর্স দিলে কী হবে? তার শেপটা ছোট হবে অথবা বড় হবে। তো ধরলাম তার শেপটা হচ্ছে একটু কী হলো? বড় হলো। ভি প্রাইম সমান কী হলো? বড় হলো। তাহলে তার বিকৃতি বা স্ট্রেইন কী হবে? তার বিকৃতি বা স্ট্রেইন হবে হচ্ছে আমার তার বিকৃতি হবে হচ্ছে স্মল বি বাই ক্যাপিটাল বি। ওকে, এটা হচ্ছে তার বিকৃতি। আর স্ট্রেইন হবে আগের মতোই, স্ট্রেস বা পীড়ন হবে হচ্ছে আমার এফ বাই এ। তিনটার জন্যই পীড়ন কিন্তু আমাদের সেম ছিল, তাই না? তো এটা হচ্ছে তার স্ট্রেইন বা বিকৃতি স্মল বি বাই ক্যাপিটাল বি। স্মল বিটা হচ্ছে আমার তার যতটুকু ভলিউম বাড়লো বা কমলো, মানে হচ্ছে এই অংশটা। ওকে, এই অংশটা হচ্ছে স্মল বি। তো এটা বিকৃতি, এটা হচ্ছে আমার পীড়ন। এখন যদি আমরা তার গুণাঙ্ক বের করতে চাই বা বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে চাই, তাহলে কি করব? আমি লিখব যে বি ইকুয়াল টু উপর হচ্ছে আমার কি এফ বাই এ, আর নিচে হচ্ছে আমার স্মল বি বাই ক্যাপিটাল বি। তবে লিখতে পারি এফ ইন্টু ক্যাপিটাল বি, আর নিচে হচ্ছে আমার এ ইন্টু স্মল বি। ওকে, এটার মতোই আর কি। এখানে ছিল লেন্থ, এখানে ছিল আমাদের ভলিউম। ওকে, এবার আমরা এটাই আসি আমাদের দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বা রিজিডিটি মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এটার জন্য আমাদের বিকৃতি বা হচ্ছে আমাদের স্ট্রেইন কী ছিল? স্ট্রেইন ব্যাপারটা ছিল যে আমরা এটাকে ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পর তার নিচের সারফেস আর উপরের সারফেসের মধ্যে একটা ডিস্টেন্স বা হচ্ছে একটা রিলেটিভ কী তৈরি হবে? ডিসপ্লেসমেন্ট তৈরি হবে, তাই না? যে উপরের সারফেস থেকে নিচের সারফেস থেকে উপরের সারফেসটা একটু কী হবে? সরে যাবে এইভাবে, তাই তো? তো আমি ধরলাম তার নতুন পজিশন হচ্ছে এইটা। তো এটা ছিল আমার এ পয়েন্ট, এটা ছিল আমাদের এ প্রাইম পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তাহলে তার এই পয়েন্টটা এখান থেকে কতটুকু সরে গেল? এ থেকে এ প্রাইম, তাই না? সো আমাদের এখানে স্ট্রেইন বা বিকৃতি ছিল হচ্ছে এইটা। আমার স্ট্রেইন ছিল হচ্ছে
এ প্রাইম, নিচেও ছিল কি আমাদের এডি, যেটাকে আমরা থেটাতে রিপ্রেজেন্ট করতাম, তাই না? বা তার স্ট্রেন বা বিকৃতি ছিল হচ্ছে থেটা। এই ডিস্টেন্সটা মানে যতটুকু সরে গেল ডিভাইড হচ্ছে এদের ডিস্টেন্স, ওকে। আর স্ট্রেস বা পীড়ন আসলে F/A, ওকে। স্ট্রেস বা পীড়ন হচ্ছে আমার F/A। এখন যদি আমরা আমাদের এই রিজিডিটি মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে চাই, তাহলে আমরা লিখব হচ্ছে N ইকুয়াল টু, যেহেতু স্ট্রেস বাই পীড়ন বাই বিকৃতি মানে স্ট্রেস বাই স্ট্রেইন, তাহলে কী হবে, উপরে হবে F/A আর নিচে হবে থেটা, তার মানে F/A থেটা, ওকে। আর থেটা বলতে কিন্তু আমরা কোনটাকে বুঝতেছি? থেটা বলতে আমরা বুঝছি এই যে এইটাকে, ওকে। তো উপরে হচ্ছে আমার কি স্ট্রেস বা পীড়ন, আর নিচে হচ্ছে আমার কি তার বিকৃতি বা স্ট্রেইন। তো সবার ক্ষেত্রে আসলে সেম জিনিসই। আমরা যদি স্ট্রেস বা আর স্ট্রেইন মানে বুঝি, তাহলে আমরা এই ইলাস্টিক কনস্ট্যান্টগুলো বের করতে পারবো। আর আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্টে আমি বলেছিলাম, এই চ্যাপ্টারের প্রথম পার্ট হচ্ছে আমাদের ইলাস্টিসিটি নিয়ে পড়া। এই চ্যাপ্টারের প্রথম পার্টে কিন্তু আমাদের এই টপিক থেকেই ম্যাথ করতে হবে, ওকে। তো এই ফর্মুলাগুলি আমরা ইউজ করব একটু চেঞ্জ করে, যেমন হচ্ছে এখানে এরিয়া, তাই না? এখানে এরিয়া, তো আমি আগে বলেছিলাম যেটা ছিল আমাদের কিসের জন্য, লেন্থের জন্য। তো মানে একটা ওয়্যার, সাপোজ এটা হচ্ছে একটা ওয়্যার, তো একটা ওয়্যারের জন্য এরিয়া কোনটা? একটা ওয়্যারের জন্য ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আসলে এইটুকু, তাই না? তো এইটুকু আসলে πr²। তো এখানে এ হচ্ছে আমাদের πr²। তো অনেক সময় আমাকে রেডিয়াস দিয়ে দিবে, মানে ওয়্যারের একটা রেডিয়াস বা হচ্ছে একটা ডায়ামিটার দিতে পারে। তো ডায়ামিটার দিলে আমরা সেখান থেকে রেডিয়াস বা ব্যাসার্ধ কী করে নিব, বের করে আমরা এই বের করব, এইখানে বসাবো, ওকে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক কনস্ট্যান্ট আমরা যে তিনটা দেখলাম, এই সেই তিনটা দিয়ে আমরা কিছু ম্যাথ করব, ওকে। ম্যাথ করে তারপর যাব হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারের পরের টপিক, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব বা পটেনশিয়াল। তো আমাদের এই ম্যাথে বলা হচ্ছে একটা ওয়্যার বা একটা তার, যেই তারের ক্রস সেকশনাল এরিয়া বা এই যে ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের A = 1 mm²। তো আমরা যদি 1 mm² যদি মিটারে নিতে চাই, আমরা চিন্তা করি যে মিলিমিটারকে কীভাবে মিটারে নেওয়া হয়, মিলিমিটারকে 1000 দিয়ে ডিভাইড করা হয়, তাই না? তো এখানে যেটা করতে হবে, আমার 1000 দিয়ে 2বার ডিভাইড করতে হবে, মানে হচ্ছে আলটিমেটলি এটা হবে 1 × 10⁻⁻6 m²। 1000 মানে কি 3টা 0, তো 2বার ডিভাইড করলে হয় কত, 6টা 0। তো আমরা 6টা 0 দিয়ে ডিভাইড করছি, বা আমরা 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো 1 × 10⁻⁻6 m², ওকে। তো ইউনিট চেঞ্জগুলো ভালো মতো করতে হবে, এটা ফিজিক্সে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে একটি তারের দৈর্ঘ্য 2% বাড়াতে, ওকে। 2% বাড়াতে মানে দৈর্ঘ্য আগে যা ছিল তার থেকে এখন 2% বাড়বে। তো এই তারের লেন্থ ছিল হচ্ছে আমার ক্যাপিটাল L, মানে ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে আমাদের L। তাহলে আমরা যেটা করব, ফোর্স অ্যাপ্লাই করে তার লেন্থ কী করব, আমরা কিছুটা বাড়াবো, মানে স্মল এল পরিমাণ বাড়াবো। তাহলে আমার এই স্মল এল হবে হচ্ছে L এর 2%, ওকে। তো আমরা লিখতে পারি L × 2/100 বা 0.02 L। তো এটা হচ্ছে আমার স্মল এল, মানে এতটুকু পরিমাণ আমরা কি করলাম, তারের লেন্থ ইনক্রিজ করলাম, তাই না? তো তারের লেন্থ ইনক্রিজ হচ্ছে তার ইনিশিয়াল লেন্থের 2%, মানে 0.02 L। আচ্ছা, এখন বলা হচ্ছে এই 2% ইনক্রিজ করতে আমার কতটুকু ফোর্স লাগবে। এখানে হচ্ছে ইয়াং মডুলাস দেওয়া, ওকে। তো আমাদের ফর্মুলা ছিল এরকম যে y ইয়াং মডুলাস FL বাই হচ্ছে AL। আমাকে বের করতে হবে হচ্ছে F, তার মানে YAL বাই কত হবে, YAL বাই ক্যাপিটাল L। এখন আমরা যদি জাস্ট এখানে ভ্যালু বসাই যে আমাদের y কত, 2 × 10⁻11, তাই না? 2 × 10⁻11 ইন্টু A হচ্ছে আমাদের 1 × 10⁻⁻6, আর স্মল এল হচ্ছে 0.02 ক্যাপিটাল L, আর নিচে ক্যাপিটাল L। তো আমরা যদি এই ক্যাপিটাল L আর এই ক্যাপিটাল L কাটি, যেটা কিনা তার ইনিশিয়াল লেন্থ, ওকে, তাহলে এটা কাটাকাটি করে আমরা যদি এটা ক্যালকুলেট করি,
আমরা পাবো হচ্ছে 4000 নিউটন। তার মানে 2% ইনক্রিজ করতে আমার ফোর্স লাগবে হচ্ছে 4000 নিউটন। তো এটা কিন্তু বেশ সহজ একটা ম্যাথ মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় এই টাইপের ম্যাথ নাম্বার 3-তে আসে, মানে 3 মার্কসের জন্য আসে ক্রিয়েটিভে। ওকে, 4 মার্কসের জন্য হয়তো আরেকটু লেন্দি আসবে, সেটা আমরা ক্রিয়েটিভ পার্টে দেখবো যে 4 মার্কসে কী ধরনের কোশ্চেন আসতে পারে।